এই ঋগ্বেদ দশম মণ্ডলে ১৫৪ নম্বর সূক্ত। দেবতার নাম এখানে ভাবভৃত্য। আমরা এই নামটা আর অন্য জায়গায় কোথাও পাই না। ভাবভৃত্য। ভাব, ভাব জিনিসটা দেবতা। আর ঋষি হচ্ছেন ইয়ামি, ইয়ামি বৈবস্বতী, ঋষিকা, ইনিও স্ত্রী যিনি এটা দিয়েছেন। হ্যাঁ, এখনো আমাদের এখানে বোকা, বোকা প্রশ্ন করে, "মহারাজ, নারীদের বেদ পড়ার অধিকার নেই?" নারীদের বেদ পড়ার অধিকার তো ইয়ামি কোথায় থেকে এই বেদটা রচনা করলো? বৈবস্বতী, সূর্যপুত্রী, নাম হচ্ছে ইয়ামি। ইয়ম আর ইয়ামি ভাই বোন এনারা। দুজনই ঋষি। ইয়ম হচ্ছেন ঋষি, ইয়ামি হচ্ছেন ঋষি, ঋষিকা। কত যে কুসংস্কার, কত অজ্ঞান আমাদের ভেতরে। ঠাকুর বলছেন, সাপের মাথায় মণি, ব্যাঙ খেয়ে মরে। এটা হলো হিন্দু জাতি। মাথায় মণি, ব্যাঙ খেয়ে মরছে। আপনার যা করার করুন না। আপনি লিবারাল হন, আপনি অমুক পার্টিতে যান, আপনি এই যা করার আপনি করুন। কিন্তু শাস্ত্রটা জানুন। কোন ঋষি খুব ভালো জীবন যাপন করে মারা গেছেন। তার মৃতদেহ পড়ে আছে। কি তাকে চিতাতে সাজিয়ে আগুন লাগানো হচ্ছে। আরে ঋষিকা বলছেন, সোম একেভ্য পবতে ঘৃতমেক উপাসতে येभ्यो मधु प्रधावती तांसित एवापि গচ্ছতাৎ। অনুবাদগুলো কি জঘন্য করেছে কল্পনা করা যায় না। বিভিন্ন ভাষ্যকারদের যখন দেখবেন অর্থটা বেরোয়, যারা সামবেদের উপাসক তারা মৃত্যুর পরে সামবেদ নিয়ে সারা জীবন কাটিয়েছেন। বলছেন ওরা যখন মৃত্যুর পরে যান যেখানে, সেখানে যে সোম ধারা, সোম হচ্ছে পবিত্র করে, সোম ধারা। আর যারা যজুর্বেদ কে নিয়ে জীবন যাপন করেছেন সেখানে ঘৃতধারা, ঘৃতম বৈ আয়ু বা আয়ুর্বেদ ঘৃতম এরকম বলেন। ঘৃত মানে এটা এটা এমনি যে ঘি তা না, এটা শুভ, একটা শুভকে নিয়ে বলা হয়। সোম, সোমকে নিয়ে তো পুরো সামবেদই রয়েছে। যজুর্বেদ আহুতি দেওয়া হয় ঘিয়ের, কিন্তু ঘিটাকে বলা হয় লম্বা জীবন, দীর্ঘ আয়ু। আর মধু হচ্ছে যারা যজুর্বেদ, যারা অথর্ববেদ, অথর্ববেদ করেন তারা মধু। সোম, ঘি, মধু। সোম পবিত্র করে, ঘৃত আয়ু দেয়, আর মধু হচ্ছে শুভ। এখানে যখন বলছেন সোম একে বিয়া পবিত্র, এই যে ক্রিশ্চিয়ানদের আছে ল্যান্ড অফ মিল্ক অ্যান্ড হানি, এখানে ওই অর্থে কিন্তু বলছেন না। বলছেন যারা সামবেদী, আরে সামবেদী স্বর্গে গিয়ে ওখানে সাম, আর যারা যজুর্বেদী সেখানে রোজ খালি ঘি খাচ্ছে, এটা একটা একটা এত মূর্খ নাকি ঋষিরা? যারা এই দুঃস্বপ্ন না আসে এই স্তরে যারা শুনলেন, যারা এই রচনা করেছেন তারা এত বোকা কথা বলবে? এগুলো বিশেষ অর্থ, বিশেষ অর্থ হচ্ছে সোম, সোমম পবিত্রম মত্যেতি রেভন, সোম পবিত্র করে, ঘৃত দীর্ঘ আয়ুর সঙ্গে জড়িয়ে, মধু মধুবাতারিতায়তে, যেটা করো সমস্ত শুভ। এই ৩ বেদ যেখানে যায়, বলছেন তুমি সেখানেই যাও। এখানে একটা ইমপ্লাইড মিনিং হতে পারে, যিনি গত হয়েছেন তিনি হয়তো ঋগ্বেদের ছিলেন, কিন্তু জানার কোনো পথ নেই এখানে। কারণ এটা কিন্তু ভাষ্যকাররা বলেছেন। তো ভাষ্যকাররা বলেছেন এবং ভাষ্যকাররা কেন এভাবে বলেছেন আমরা জানি না। কিন্তু একটা প্রচলিত কথা আছে যারা বেদের পণ্ডিত তাদের মধ্যে, যে সামবেদী যেখানে যান সেখানে হচ্ছে সোম একেভ্য পবতে ঘৃতম এক উপাসতে। বিভিন্নভাবে এটাকে অর্থ করা যায়। পবিত্রতা, দীর্ঘ আয়ু, সমস্ত মঙ্গল করি ৩ ভাবে। সেখানে সেই লোকে যাও, যেই লোকে দীর্ঘ আয়ু, সেই লোকে পবিত্রতা। এগুলোই পরে এই বৈকুণ্ঠ ধাম আদি এগুলোতে পরিবর্তিত হয়েছে। একজনের বাবা গত হয়ে গেছেন, সামনে পড়ে আছেন।
তাকে হাত জোড় করে প্রার্থনা করছেন, সোম একেভ্যঃ পবতে ভ্যতম এক উপাসতে येभ्यो मधु प्रधावती तांश्चित एव अपि गच्छतात्। আপনি সেখানেই যান যেখানে সোম, ঘৃত, মধু। तपसा ये अनादृश्या तपसा ये स्व ययुः तपो ये चक्रिरे महातांश्चित एवापि गच्छतात्। প্রথমে তো যারা বেদের উপাসক তারা যেখানে যান সেখানে যেতে বলছেন। এরপরে বলছেন, হে জীব, নিজের বাবার নামে কি মা যিনি গেছেন তার নামে বলছেন যে তুমি যাও কোথায়? যারা কঠোর তপস্যা করেছেন। আমাদের এই যে দুটো জীবন, একটা হলো যারা এই বেদ অধ্যয়ন করছেন, স্বাধ্যায় করছেন বেদের, বেদ নিয়ে যজ্ঞ করছেন, তার সঙ্গে যারা তপস্যা করছেন, ঋষি মুনি যারা তপস্যা করছেন, বলছেন হে জীব তুমি যাও কোথায়? কঠোর তপস্যা যারা করেছেন তাদের কাছে, যারা তপস্যা করে স্বর্গ পেয়েছেন তাদের কাছে, যারা কঠোর তপস্যা করে, এখানে বিভিন্ন ভাব হচ্ছে তপসা ইয়ে অনাদৃশ্যা তপসা ইয়ে স্ব ययुः তপো ইয়ে চক্রিরে মহা তাঁশিত এভাবে গচ্ছতাৎ। যান যারা ভয়ঙ্কর তপস্যা করেছেন, যারা তপস্যা করে স্বর্গ পেয়েছেন, আর যারা এই কঠিন তপস্যা করেছেন। প্রথমটাতে বলছে এমন তপস্যা যে ওখানে পর্যন্ত কেউ পৌঁছতে পারে না, আর তৃতীয়টা বলছেন কঠিন তপস্যা। এখানে লোকের কথা বলছেন না। লোক মানে যেমন ওই বললেন না সোম যেখানে, যেখানে মধু, ঘৃত, সেটা না বলে বলছেন এনাদের কাছে যাও। তাহলে এনাদের একটা অন্য লোক হবে। এটা আমরা যেমন ধরুন সপ্তর্ষি মণ্ডল আমরা যখন বলি, আমাদের স্বর্গলোক আছে যেখানে ইন্দ্র দেবতা আছেন, কিন্তু সপ্তর্ষি মণ্ডল এটা স্বর্গ না। ঠাকুর যখন বর্ণনা করছেন এই নরেনের সঙ্গে দেখা করে যিনি সপ্তর্ষি মণ্ডলে গেছেন, ঠিক এই বর্ণনা আছে। ওনার মনে এমন জায়গায় চলে গেল যেখানে দেবতারাও পৌঁছতে পারেন না। তারপরে দুটো ক্যাটেগরি বলছেন। প্রথমে বলছেন যারা বেদকে নিয়ে আছেন, দ্বিতীয় বলছেন যারা তপস্যা করছেন। এবার বলছেন ইয়ে युध्यन्ते प्रधनेषु शूरासु ये तनुत्यजः ये वा सहस्र दक्षिणा तांक्षित एवापि गच्छतात्। এই জীব আপনি যান, যে শূরবীর যুদ্ধ করতে গিয়ে নিজের প্রাণ দিয়েছে ধর্মরূপে, কারণ হিন্দুরা কখনো অধর্মভাবে যুদ্ধ করতো না। এটা বিদেশিদের জিনিস। এটা এতই আমাদের ধর্মের যুদ্ধের কাহিনী আছে দেখুন, এত যুদ্ধের কাহিনী কখনো কোনো সাধারণ মানুষকে এরা কষ্ট দেয়নি। পাশ্চাত্যের ইতিহাস দেখুন, জুলিয়াস সিজার তাই, আলেকজান্ডার তাই, সেখান থেকে নেপোলিয়ন থেকে সবাই একই জিনিস করে এসছে। আর বিভিন্ন ধর্মের নাম নিয়ে তো লাভ নেই, এই একই সাধারণ মানুষকে কষ্ট দেওয়া। আমরা এটা জানতামই না। আমাদের ছিল ক্ষত্রিয় লড়াই করবে, যে জিতে গেল সে রাজা, যে হেরে গেল সে মাথা নত করে দিল, কিন্তু থাকবে সে রাজা। সেনারা বলতেন তার থেকে আমি যুদ্ধে প্রাণ দিয়ে দিই। এই যে শূরবীর যারা বীর, এরা যেখানে যায় সেখানেই যাও। আর তার সঙ্গে বলছেন যারা সহস্র দক্ষিণা দিয়েছেন, দান করা অতি পুণ্যের জিনিস। দেখুন কিভাবে চারটে বর্ণকে, চারটে ক্লাসকে নিয়ে আছেন। ব্রাহ্মণ বেদ পড়ছেন, তপস্বী সন্ন্যাসীরা, ক্ষত্রিয় যারা বীর, বৈশ্য যারা দান করছেন। এর মধ্যে যে কোনো
আজকে যদি এটা স্বামীজির ভাষায় নিয়ে আসেন, তখন হবে যারাই নিজের কর্ম করেছে নিষ্কামভাবে, নিষ্কাম, স্বার্থ ছেড়ে, নিষ্ঠার সঙ্গে, পুরো নিষ্ঠার সঙ্গে কাজ, সেখানে কোনো স্বার্থ নেই। কিন্তু যারা ফিল্ডে আছেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমি মাইনে নিচ্ছি, নিষ্ঠার সঙ্গে কাজ করছি। যদি ঘুষ না নেওয়া হয়, কাউকে বোকা যদি না বানানো হয়, নিষ্ঠার সঙ্গে যদি কাজ করা হয়, এগুলো সবটাই নিষ্কাম কর্মের মধ্যেই পড়ে। চিত্ত শুদ্ধি হয়। এখানে বলছেন, যারা এগুলো করছেন, তারা যেখানে যান, আপনি সেখানেই যান। আশ্চর্য দেখুন, বেদ যারা পড়েছেন, বেদ নিয়ে যারা থেকেছেন, তপস্যা যারা করেছেন, একই স্তরে নিয়ে যাচ্ছেন যারা দান করেন। দানকে খুব উচ্চ মান, খুব সম্মান দেওয়া হয়েছে। বলছেন যে, "ये चित पूर्व ऋतसाप ऋतावान ऋतावृतः পিতৃন তপস্বতো ইয়ম তাঁসিদ এবাপি গচ্ছতাৎ।" এটা বলছেন ইয়মই, নিজের দাদার নামে। হে ইয়ম, এই যে যিনি গত হয়েছেন, এনাকে আমাদের সেই পিতৃর কাছে নিয়ে যান, যারা এমন তপস্যা করেছিলেন আর এমন ধর্মের কার্য করেছিলেন, যেটা দিয়ে এই জগতে ঋতম, জগতে যা কিছু শুভ শক্তি আছে, সেটা বৃদ্ধি পেয়েছে। এই যে আপনারা এই বেদ শুনছেন, এতে ঋতমের বৃদ্ধি হয়। আপনারা যখন জপ ধ্যান করেন, ঋতমের বৃদ্ধি হয়। আপনারা যখন তীর্থে যান, ঋতমের বৃদ্ধি হয়। যখন দান করেন, ঋতমের বৃদ্ধি হয়। শুভ কর্ম করেন, ঋতমের বৃদ্ধি হয়। এইটাতেই জগৎ ব্যালেন্সে থাকে। কারণ লোকে তো অশুভ কর্ম করবে। যদি আপনি ঠিক করে নেন, আপনার একটা দায়িত্ব আছে এই সংসারের প্রতি, জগতের প্রতি, তাহলে শুভ কর্ম যখন করছেন, তখন ঋতমের বৃদ্ধি হয়। ঋতম অনৃতম, ঋত আর অনৃত, দুটো ব্যালেন্সে যখন রিদমটা, স্বভাবেই রিদমটা কম হয়, তখন ভগবান এসে আবার এটাকে ব্যালেন্সটাকে ঠিক করে দেন। ব্যালেন্স ঠিক না থাকলে সৃষ্টির নাশ হয়ে যাবে। তো বলছেন, ইয়ে চিত পূর্ব ঋত সাপ ঋতাবান ঋতাবৃত, যিনি ঋতে প্রতিষ্ঠিত ছিলেন, শুভ কর্ম করেছেন, ঋতের বৃদ্ধি করেছেন, সেই পিতৃন যারা, সহস্র নিধা কবयो ये गोपायन्ति सूर्यम ঋষিন তপস্বতো यम তপোজাম अपि গচ্ছতাৎ। হে যম, এনাকে সেই ঋষিদের কাছে নিয়ে যান, যাদের হাজারটি চোখ, যারা সূর্যের রক্ষা করেন, যারা দেবতাদের সঙ্গে জন্ম নিয়েছিলেন তপস্যার জোরে। এখানে সহস্র নিধা, হাজারটি চোখ, এটাকে বলছেন কবি। এনারা কবি শব্দটা আমরা অনেকবার ব্যবহার করেছি। এই কবি, এই 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 কবি না, এই যে বর্তমানকালে বাংলার কবি, হিন্দির কবি, তা নয়। এনারা হচ্ছেন ঋষি, ক্রান্তদর্শী। কবি, বেদে যখনই কবি আসে বলেন ক্রান্তদর্শী, যিনি ভূত বর্তমান ভবিষ্যৎ দেখতে পারেন, সবারই ভেতরটা দেখতে পারেন। এই যে সহস্রনিধা কবয়ো ইয়ে গোপায়ন্তি সূর্যম, সূর্যের যে শক্তি সেটাকে রক্ষা করছে। গোপায়ম, গোপ রক্ষার অর্থে হয় সূর্য, সূর্যকেও শক্তি দিচ্ছেন যিনি। ঋষিন তপস্বতো যম তপোজাম আপি গচ্ছতাৎ, যার জন্ম তপস্যা থেকে, দেবতাদের সঙ্গে, ব্রহ্মা তপস্যা করেছিলেন বলে এই সৃষ্টি। যারা নিজেরা তপস্যা করেছেন, যারা নিজের তপস্যার জোরে সূর্যকেও রক্ষা করছেন, সৃষ্টিকে স্থির করে রেখেছেন, তাদের কাছেই যেন যান। কি সুন্দর না সূক্তটা? যারা বেদ পড়ছেন, যারা নিজের ধর্মে প্রতিষ্ঠিত, দান ধর্মে যারা প্রতিষ্ঠিত, যারা ঋতমকে ধরে আছেন,
যারা ঋষি তারা যেখানে সেখানে যেন ইনি যান।